নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি ইস্ট বেঙ্গল মাঠে। আগামী 1 আগস্ট ইস্ট বেঙ্গল দিবস, সেই অনুষ্ঠানের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু প্রকাশ করা হলো। এবং এইবারের যে ইস্ট বেঙ্গল দিবস, সেই ইস্ট বেঙ্গল দিবস কিন্তু প্রথমেই যে জিনিসটা দিয়ে শুরু করা উচিত সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল দিবসের স্থান বদল। আমরা এতদিন জানতাম যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানেই কিন্তু ইস্ট বেঙ্গল দিবস পালন করা হয়। তবে এবছর আহ, জায়গার পরিমাণটা আরেকটু বড় করার জন্যই, মানে জায়গার এতদিনে কোথাও গিয়ে একটু মনে হয়েছে যে জায়গাটা কম হয়ে যাচ্ছে, সেই কারণে একটু আরো বড় জায়গায় এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্যই কিন্তু এবারে নজরুল মঞ্চকে বেছে নিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। এবং এই বছরের অনুষ্ঠান কিন্তু পিছিয়ে যাচ্ছে এই কারণে, এবং সেখানে আহ নজরুল মঞ্চেই কিন্তু এবারের অনুষ্ঠান হবে। তারপরে আমরা যদি একে একে করি, এইবার অ্যাওয়ার্ডের ব্যবস্থা থাকে প্রত্যেকবারে। বিভিন্ন গুণীজন ব্যক্তি এবং বিভিন্ন ফুটবলারদের সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেখানে কিন্তু প্রথমেই যে জিনিসটা নিয়ে বলতে হবে সেটা হচ্ছে নতুন একটা অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে প্রাইড অফ বেঙ্গল। ইস্ট বেঙ্গলের এই প্রাইড অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার এমন একজন যে কিন্তু সারা ভারতে দাপিয়ে ফুটবলটা খেলছে, এমন এক ফুটবলার। এবং সেই অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হচ্ছে সুলঞ্জনা রাউলকে। সুলঞ্জনার পারফরমেন্স, সুলঞ্জনা কি ফুটবলটা খেলেছেন এই মরশুমে, সেটা আলাদা করে বলে দিতে হয় না। এবার যে অ্যাওয়ার্ডটার কথা বলবো সেটা হচ্ছে সেরা উদীয়মান ফুটবলার বা প্রতিশ্রুতিমান ফুটবলার। সেই পুরস্কারটা কিন্তু দেওয়া হয়েছে এডমুন লালরেন্ডিগাকে। এবং সেরা কোচের পুরস্কার পাবেন বিনো জর্জ। অবশ্যই কেরালা থেকে এসে তিনি যেভাবে বাংলাকে নিজের করে নিয়েছেন, সেখানে কিন্তু আলাদা করে আর তাকে বলে দিতে হবে না যে তাকে কেন সেরা কোচ করা হয়েছে এবছর। এবার যে অ্যাওয়ার্ডটা সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বর্ষসেরা ফুটবলার। এই বছরের ইস্ট বেঙ্গলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার কিন্তু হাতে তুলে দেওয়া হবে আনোয়ার আলীর। এবং মানে এটা পুরুষ বিভাগের সেরা ফুটবলার হবেন আনোয়ার আলী, এবং মহিলা বিভাগের সব থেকে বর্ষ সেরা ফুটবলারের অ্যাওয়ার্ড পাবে সাথী দেবনাথ। এবং এছাড়াও ভুরি ভুরি অ্যাওয়ার্ডের ব্যবস্থা কিন্তু করেছে। এবং সেখানেই কিন্তু বলে রাখতে হবে যে ইস্ট বেঙ্গল দিবসে কিন্তু শুধুমাত্র ফুটবলাররা নয়, তার পাশাপাশি কিন্তু বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তার সাথে পরিচালক কৌশিক গাঙ্গুলি, তাদেরকেও কিন্তু একটি বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং সেই অ্যাওয়ার্ডের পাশাপাশি যেই জিনিসটা নিয়ে সব থেকে বেশি আমার মনে হয় উত্তেজনা থাকে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ভারত গৌরব সম্মান। সেই সম্মানে, এই ভারত গৌরব সম্মানে কিন্তু সম্মানিত হবেন এবারে দুজন ব্যক্তি। প্রথমজন হচ্ছেন ডক্টর সঞ্জীব সান্যাল, এবং পরের জন হচ্ছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক, সারা ভারত যাকে চেনে, সেই প্রীতম চক্রবর্তী, যাকে আমরা প্রীতম নামে চিনি। এছাড়াও আরো অসংখ্য অ্যাওয়ার্ড এবং আরো অসংখ্য ফুটবলার রয়েছে, সেরকম বেস্ট ফ্যান রয়েছে, সেরকম সবকিছু অ্যাওয়ার্ড নিয়ে কিন্তু আজকে একটি সাংবাদিক সম্মেলনে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা সেই কথা তুলে ধরেছেন। আসুন তাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক বাদ বাকি অ্যাওয়ার্ড কে কোন ফুটবলার বা কারা পাচ্ছে, সেই সব শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। যে অনুষ্ঠানের পদ্ধতিগুলো রয়েছে সেটা তো হবে, পতাকা উত্তোলন, কেক কাটিং, সেই সেলিব্রেশনস গুলো তো অবশ্যই হবে। আর মূলত বিকেলের অনুষ্ঠানটা নিয়েই আজকের এই আলাপচারিতা, আপনাদেরকে সঙ্গে শেয়ার করে নেওয়া যে এইবারের অনুষ্ঠানটাকে আমরা কিভাবে ভাবছি, কিভাবে সাজানো হয়েছে। এবারের অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি নজরুল মঞ্চে বিকেল 5টাতে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আমরা বাংলার সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এইবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইন্দ্রনীল খাঁ সাহেব, আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যে। তিনি সম্মতি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। আমরা চিফ গেস্ট হিসেবে আমরা সত্যিকার অর্থে গর্বিত।
অনুষ্ঠানের মূল আকর্ষণ যে ভারত গৌরব, সেই ভারত গৌরব এইবার আমরা দুজনের হাতে তুলে দিচ্ছি, তুলে দিয়ে ক্লাব গর্বিত হচ্ছে। সেই দুজনের একজন হলেন ডক্টর সঞ্জীব সান্যাল, আমরা সবাই চিনি, প্রিন্সিপাল অ্যাডভাইজার, ইকোনমিস্ট টু প্রাইম মিনিস্টার, এবং ভারতের মুখ যিনি পৃথিবীর মঞ্চে উজ্জ্বল করে তুলেছেন, এরকম একজন ব্যক্তিত্ব, যে সত্যিকার অর্থে ভারত গৌরব। ইস্টবেঙ্গল ক্লাব তাকে এই সেদিন তার হাতে এই উপাধি তুলে দিতে পেরে গর্বিত হবে, এবং তিনি আসার সম্মতি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকবেন। আমাদের দ্বিতীয় ভারত গৌরব বিজেতা বা সেদিন যার হাতে তুলে দিয়ে আমরা গর্বিত হব, তিনি ক্লাবের সঙ্গে বিশেষভাবে যুক্ত। শুধু ভারতবর্ষ, শুধু ক্লাব বলবো না, ভারতবর্ষের প্রত্যেকের হৃদয়ের সাথে যুক্ত। আমি শ্রী প্রীতম চক্রবর্তীর কথা বলছি, প্রখ্যাত মিউজিক ডাইরেক্টর, কম্পোজার প্রীতম চক্রবর্তী, এবং তিনিও ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। তিনিও সেদিন ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন এবং তার হাতে এই সম্মাননা, এই ভারত গৌরব তুলে দিতে পেরে ক্লাব গর্বিত হবে। আমাদের মনে হয়েছে এটা করা উচিত। এটা অন্যান্য বার হয়তো আমরা সেইভাবে করি না। এটা আমরা এই স্পেশাল অ্যাওয়ার্ডটা আমরা নামকরণ করেছি দ্য সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড। সেটা শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি মানে বুম্বাদার হাতে তুলে দেওয়ার কথা আমরা ভেবেছি। উনি রাজি হয়ে আমাদের সম্মানিত করেছেন। উনিও সেদিন উপস্থিত থাকবেন। তিনি শুধু বাংলার গৌরব নন, তিনি ভারতের গৌরব, এবং সত্যিকার অর্থে পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জির হাতে এই সুপার অ্যাচিভার অ্যাওয়ার্ড তুলে দিয়ে ক্লাব গর্বিত হবে। এই মুভি জগতেরই আরেকজন ব্যক্তিত্ব শ্রী কৌশিক গাঙ্গুলি, তার সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না। তাকেও আমরা এক্সিলেন্স ইন মুভি অ্যাওয়ার্ড আমরা তুলে দিচ্ছি। এই অ্যাওয়ার্ড গুলো অন্যান্য বছর আমাদের হয়তোবা 1 আগস্ট অনুষ্ঠানে থাকে না। আমরা খেলাধুলার বাইরে গিয়েও কপি আছে গিয়েও আমরা, ঠিক আছে, আমার কাছে আসেন, আমরা তাদের কথা ভেবেছি। তারপর আমরা ফাউন্ডেশন ডের দিন যাদেরকে নিয়ে ক্লাবের অস্তিত্ব, ক্লাবের পরিচিতি বা ক্লাবের মশাল যারা সবসময় উজ্জ্বল করে রেখেছেন, ডক্টর রমেশ চন্দ্র সেন মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার আমরা তুলে দিচ্ছি শ্রী বলাই মুখার্জি, আমাদের ক্যাপ্টেন 1985 এর বলাইদার হাতে আমরা এইবার এই উপহার তুলে দিতে পেরে, এই সম্মান তুলে দিতে পেরে সত্যিকার অর্থে ক্লাব গর্বিত হবে। আর তার সঙ্গে ব্যোমকেশ বোস মেমোরিয়াল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যিনি পাচ্ছেন, তিনিও ক্লাবের অত্যন্ত প্রিয় মানুষ, সেই তরুণ দে। হ্যাঁ, ব্যোমকেশ বোস, যে পরিচিতি, ক্লাবের যে উজ্জ্বলতা যারা বৃদ্ধি করেছেন, এইরকম দুজনকে প্রত্যেকবার আমরা বেছে নিই। এইবার আমরা এই ক্রমশ পেছন থেকে এগিয়ে আসছি। এইবার আমরা আমাদের 1985 সনের অধিনায়ক বলাই মুখার্জি এবং 1986 সনের অধিনায়ক তরুণ দেকে ক্লাবই সম্মান তুলে দেবে। তারপর যে কথাগুলো আপনাদের সামনে বলতে আমাদের ভালো লাগছে, অজয় বোস মেমোরিয়াল জার্নালিস্ট অ্যাওয়ার্ড, এবার সেই পুরস্কার আমরা তুলে দেব শ্রী বিক্রম গুপ্তার হাতে, যিনি
যার কোনো পরিচয় দরকার নেই, সারা ভারতবর্ষের টিভি চ্যানেল খুললে যার চেহারা বা তার কথা শুনতে পারি, যার অভিমত শুনতে পারি, আমাদের মনে হয়েছে জার্নালিস্ট অ্যাওয়ার্ডের পুরস্কার এবার আমরা অজয় বোস মেমোরিয়াল জার্নালিস্ট অ্যাওয়ার্ডটা বিক্রম বাবুর হাতে আমরা তুলে দেব, শ্রী বিক্রম গুপ্তা। আর পুষ্পেন সরকার মেমোরিয়াল ফটোগ্রাফার অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন শ্রী শঙ্কর নাগ দাস মহাশয়। আমরা সবাই চিনি, আপনাদেরকে তো তার পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে মনে করি না, আমাদেরই মাঝের একজন। এটা অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। ক্লাব যাদের নিয়ে গর্ব করেন তাদের মধ্যে আমরা বলি বর্ষসেরা যে খেলোয়াড়, আমরা সেই পুরস্কারটির নামকরণ আপনার মেমোরিয়াল ফুটবলার অফ দ্য ইয়ার। আমাদের পুরুষ বিভাগে এবারের এই পুরস্কার বা এই সম্মান পাচ্ছেন আনোয়ার আলী, আর মহিলা বিভাগে এই সম্মান পাচ্ছেন সাথী দেবনাথ। আর ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড বেস্ট কোচ অফ দ্য ইয়ার আমাদের বিনু জর্জ, আমাদের তরুণ দলকে দ্বারা গড়ে তুলেছেন, ইভেন আমাদের সিনিয়র দলের সাথেও উনি কিভাবে জড়িত রয়েছেন আপনারা সবাই জানেন। কেরালা থেকে এসেও বাংলাকে নিজের করে যিনি নিয়েছেন সেই বিনু জর্জ এইবারের প্রদীপ কুমার ব্যানার্জি মেমোরিয়াল অ্যাওয়ার্ড পাচ্ছেন। জীবন চক্রবর্তী মেমোরিয়াল এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার পাচ্ছেন এডমন্ড লাল রিন্দিকা। গত বছর তার অদ্ভুত খেলার ঝলক আমরা মাঠে দেখেছি এবং এইবার আমরা আশা করছি একই রকম ভাবে সে মাঠে উজ্জ্বল থাকবে এবং ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ের পতাকা আরো উপরে তুলে ধরবে। শুরু করেছি প্রাইড অফ বেঙ্গল। এইবার প্রাইড অফ বেঙ্গল অ্যাওয়ার্ডের জন্য সবাই মিলে যে আমাদের যারা বাছাই করেছেন তারা এবার বেছে নিয়েছেন আমাদেরই একটি ছোট্ট খেলোয়াড়, আমরা ছোট বললেই তাকে পপুলারলি জানি, সুলঞ্জনা রাহুলকে। মানে ব্যক্তিগতভাবে ক্লাবের সবাই নিশ্চয়ই এই বাছাইয়ে ভীষণ আনন্দিত, আপনারাও নিশ্চয়ই এটাকে যথেষ্ট উপযুক্ত হিসেবে ভাববেন এবং সত্যিকার অর্থে বাংলার একটি ছোট্ট মেয়ে ভারতবর্ষের বুকে দাপিয়ে খেলে বেড়াচ্ছে, সত্যিকার অর্থেই সে প্রাইড অফ বেঙ্গল। আমরা তো ওকে প্রাইড অফ বেঙ্গল দিচ্ছি, বেসিক্যালি সে ইজ প্রাইড অফ ইন্ডিয়া, যেটা গোপাল বোসের স্মৃতিতে আমরা নামাঙ্কিত করা গোপাল বোস মেমোরিয়াল ক্রিকেটার অফ দ্য ইয়ার। এবার সেই পুরস্কারটি পাচ্ছেন রিতম পোরেল। তার ক্রিকেট মাঠে গত বছরের যা পারফরমেন্স সেটা যথেষ্ট ছিল বলেই তিনি এই পুরস্কারে সম্মানিত হচ্ছেন। রেফারিজ অ্যাওয়ার্ড আমরা এইবার দুজনকে, পঙ্কজ গুপ্তের নামে আমরা যাকে বেছেছি তিনি হলেন শ্রী ভোলানাথ দত্ত মহাশয় এবং প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারিজ অ্যাওয়ার্ড পাচ্ছেন শ্রী পীযূষ রায়। যারা না থাকলে এই মাঠের খেলা এত সুন্দর হয় না, এটা প্রত্যেক বছর আমরা করি, এই বছরও এই দুজনের হাতে আমরা এই পুরস্কার তুলে দিয়ে সম্মানিত বোধ হব। ক্লাবের সঙ্গে জড়িত, ক্লাব নিয়ে উন্মাদনা, ক্লাবকে নিয়ে ভাবনা, ক্লাবকে নিয়ে আবেগ, যাদের ছাড়া ক্লাব চলে না, যারা ক্লাবের শক্তি, সত্যিকার অর্থে আমাদের আবেগকে যারা তুলে ধরেন, সাপোর্টার, আমাদের সমর্থক, স্বপন বল মেমোরিয়াল সাপোর্টার অফ দ্য ইয়ার। এই বছর আমরা চারজনকে বেছে নিয়েছি। গত বছরের অনুষ্ঠানের মঞ্চেই সবার আবদারে এটা ঘোষিত হয়েছিল যে বিখ্যাত গায়ক শিল্পী মনোময় ভট্টাচার্য যাতে এই পুরস্কারটি পান। তো সবার যে আবেদন বা সবার যে ইচ্ছে সেটা যখন এইবার যারা এই সিলেকশন টিমে বসেছিলেন তারাও যথার্থ মনে করেছেন। এইবার যারা পাচ্ছেন তাদের মধ্যে একজন হলেন আমাদের প্রিয় শিল্পী
মনোময় ভট্টাচার্য, তার সাথে রয়েছেন শ্রীমতী কল্পনা চক্রবর্তী, সাপোর্টার অফ দ্য ইয়ারের আরেকজন। তার সঙ্গে রয়েছেন শ্রী শ্যামল মজুমদার এবং মাস্টার রিজু দাস। রিজু দাসের ছবি, কথা, গল্প আমরা এখন সবাই জানি। এত অল্প বয়সে সাপোর্টার অফ দ্য ইয়ারের সম্মান ও পাচ্ছে, সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করব রিজু দাসের মতো অনেক তরুণ নতুন ভাবে ইস্ট বেঙ্গল ক্লাবের এই যে আবেগকে সত্যিকার অর্থে আরো উঁচুতে তুলে ধরবে। আর তাদের আবেগকে সম্মান জানানোর জন্য আমাদের খেলোয়াড়রা মাঠে খেলবেন। ময়দানের অত্যন্ত পরিচিত একজন মিস্টার হাবাস, তিনিও সেদিন উপস্থিত থাকবেন তার দল নিয়ে। আর আমরা একই সঙ্গে চাইব আপনাদের সকলের উপস্থিতি, আর আপনাদের মাধ্যমে সবাইকে, সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষকে আমরা আমন্ত্রণ জানাতে চাইব নজরুল মঞ্চে বিকেল 5টায় 1 আগস্টে ইস্ট বেঙ্গল ক্লাবের 107তম প্রতিষ্ঠা দিবসে। সময়টা আবারও বলে দিচ্ছি 5টা। সবাইকে অনুরোধ করব 4:30-এর মধ্যে তাদের আসন গ্রহণ করতে, কারণ মাননীয় মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী আমাদের জানিয়েছেন তিনি 5টার মধ্যে উপস্থিত থাকবেন। তো তিনি আসার সঙ্গে সঙ্গে যাতে আমরা 5টার মধ্যে পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে শুরু করে দিতে পারি। আপনাদের মাধ্যমে সবাইকে এই অনুরোধ জানালাম যে 4:30-এর মধ্যে আপনারা সবাই নজরুল মঞ্চে উপস্থিত থাকবেন। এবং সবাইকে, আমরা হয়তো অন্যান্য বছর যে আমরা এখানে ক্ষুদিরামে করি, একটু জায়গার সংকলনের অসুবিধে হয়ে যায়, এবং সেই কথা মাথায় রেখেই আমরা এবার নজরুল মঞ্চের কথা ভেবেছি। আমরা গতবার চেষ্টা করেছিলাম এদের দুজনের ভিতরে একজনকে, তখনই তারা কথা দিয়েছিল যে এই বছর আসবে, দুজনেই একসাথে কথা দিয়ে দিয়েছিল, যার জন্য আমরা এই রাস্তাটাই অবলম্বন করেছি। আমরা তো স্পোর্টস এর বাইরে বহু কাজ করে থাকি, তা এবার এই জায়গায় পৌঁছালাম। যিনি আমাদের বাংলার থেকে, দুজনই বাংলার, এখান থেকেই জন্ম, এখানে সেন্ট জেভিয়ার্সে পড়েছে। এরা দুজন ফ্রেন্ডও, একজন দেশের অর্থনীতি সামলাচ্ছে আর একজন আমাদের এন্টারটেনমেন্ট করে, মিউজিক ডাইরেক্টর, সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে রিচ করেছে। এরকম দুজন মানুষকে আমরা বেছেছি একই সাথে। আবার আগামী বছর আবার স্পোর্টসের লোকও আসবে, বাকি অন্য অন্য ইভেন্টের লোকও আসবে। এরকম কোনো ব্যাপার নেই যে পাওয়া যায়নি বলে না। রতন টাটা মোহসে কেউ দিয়েছিল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, সেবার তো কেউ ছিল না, সেবার ছিল না, সেবার রতন টাটাই ছিলেন। এটা অন্য কোনো কারণে, যে 22শে মার্চ আমরা দুজনকে অ্যাপ্রোচ করেছিলাম, ওদের সময় হয়নি। আমরা যেমন 22শে মার্চ গুণী ব্যক্তিদের সম্বোধিত করি, তখন উনি বলছিলেন আমরা 1 তারিখে যাব। না না, আইএসএল চ্যাম্পিয়ন হলো, আমরা আইএসএল এর টিমকে ওখানে ইনভাইট করছি, প্রেজেন্ট করছি, এটাই তো অ্যাওয়ার্ড অন আর প্রসেস। এটা লেখার জন্য বলছি না, 3জনকেই বলা হয়েছে। ইস্ট বেঙ্গল মাঠ থেকে আমি সায়ন, রে স্পোর্টস।